আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ এগ্রো ভিলেজ ফার্মিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সবাইকে শুভেচ্ছা। তো আজকে আপনাদের মাঝে আসার কারণ, তো একজন খামারির প্রতিদিন সকালের কী রুটিন থাকে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর দিনে দিনে খামার ব্যাপারে, হাঁসের খামার ব্যাপারে আপনাদেরকে অবগত করব যে কি বিষয় আছে, খাবার, মেডিসিন কি কখন দিতে হয়, ভ্যাকসিন, একদিন থেকে বাচ্চা ডিম পাড়া পর্যন্ত কি করতে হয়, ডিমে আসার পর কি করতে হয়, সেসব বিষয়গুলো সম্পূর্ণ পার্ট বাই পার্ট আমি ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তো হাঁসের খাদ্য রেডি করতেছি। আমার হাঁস যেহেতু নতুন ডিমে আসছে, সবে মাত্র শুরু করছে, 3-4 দিন হচ্ছে। আমার হাঁসের বয়স 4.5 মাস। তো পানিতে শুরুতেই আমি এক ফর্মুলা দিলাম, এখানে 20 মিলিগ্রাম খাদ্যের সাথে মিশাবো। তারপরে এখানে দিব হচ্ছে এখানে ওদের বঙ্কোভেট জিনিসটা, এটা হচ্ছে সর্দির কাজ করে। ওদের যদি ঠান্ডা হয়, আবহাওয়া যেহেতু এখন ঠান্ডা, তো সেই ক্ষেত্রে আমি ওদেরকে বঙ্গোভেট সিরাপটা একটু দিচ্ছি। এটা দিলে ওদের ঠান্ডা যদি থাকে কারো, সর্দিটা কেটে যাবে, ঠান্ডা ভাব এটা চলে যাবে। এরপরে এর সাথে সেল দিব, দিয়ে খাবারটা, পানিটা মিক্সড করব, মিক্সড করে খাবারটা দিয়ে দিব। তো এখানে খাদ্য আছে হচ্ছে লেয়ার 1 ফিট, একটা ডিম পাড়া হাঁসের উপযুক্ত খাদ্য হিসেবে লেয়ার 1 ফিটটাই হচ্ছে পারফেক্ট। তো আপনাদেরকে যারা বলবো, যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা হাঁস খামারি করতে চাচ্ছেন, তাদেরকে একটা কথা বলবো যে হাঁস খামার করতে হলে আপনাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য। আপনাদের যদি কারো ধৈর্য কম থাকে, তারা এই খামারেতে আসবেন না, কারণ হাঁস খামারেতে প্রচুর ধৈর্যের প্রয়োজন। জিনিসটা এটা মাথায় রাখবেন। আর এমনিতেই যারা হাঁস খামারি শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য শুভকামনা। শুরু করতে পারেন, তেমন কোনো ঝামেলা নাই। কিন্তু যে কোনো উদ্যোক্তা হতে গেলে আপনার উদ্যোগটা যে চিন্তা ভাবনা করাটা খুব সহজ, কিন্তু বাস্তবায়নটা শতগুণ কঠিন, সেটা বাস্তবায়নের রূপ দিতে। তো আপনারা সব দিক বিবেচনা করে আপনারা হাঁস খামারিতে আসবেন। এখানে যেমন লাভ আছে, তেমন লসেরও পরিমাণ আছে। আপনারা যেমন লাভবান হতে পারবেন এখান থেকে, তেমন লসেরও সম্ভাবনা আছে। তো উভয় দিক বিবেচনা করে আপনারা ব্যবসাতে নামার জন্য চেষ্টা করবেন। তো আমার খাদ্যতে পানি দেওয়া শেষ প্রায়, আমি এখন খাদ্যটা মাখাবো যেন ঔষধটা সম্পূর্ণ খাদ্যের ভিতরে যায়। সম্পূর্ণ খাদ্যটা ভালোভাবে মিক্স করে দিচ্ছি ওদেরকে, যেন প্রত্যেকটা জায়গায় খাদ্যগুলো চলে যায়। তো আসলাম, এইটা হচ্ছে আমার হাঁসের খামারের গেট। আমি গেটটা খুলে দিলাম ওদেরকে, তো খামার থেকে বের করে দিলাম সকালবেলা। ওরা বের হচ্ছে, দেখেন হাঁসগুলো কতটা সুস্থ, আলহামদুলিল্লাহ। ওরা খুব চঞ্চল, দেখেন খুব সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল ওরা একের পর এক বের হচ্ছে, খুব সুন্দর। তো আপনাদেরকে দেখাবো যে আজকে আমার হাঁসের কি অবস্থা, ডিমের অবস্থা কেমন, কয়টা ডিম পারলো। যেহেতু আমার হাঁস সবে মাত্র নতুন ডিমে আসছে, তো ওরা দেখেন যে আমার এখানে আগিনাতে ওরা সবে মাত্র বের হয়ে পাখনা ঝাড়তেছে। তো পাখনা ঝাড়া শেষ হলে ওদেরকে আমি গোসলের জন্য পুকুরে নামাবো। সামনেই দেখতেছেন আমার পুকুর। ওরা সবগুলো হাঁস, আমার এখানে প্রায় 210টা হাঁস আছে। তো সবাই আসলে পানিতে নামতে চায় না, কিছু হাঁস আসে ওদেরকে জোর করে নামাতে হয়। তো সেই ক্ষেত্রে আমি এই কিছু হাঁসকে ওদেরকে নামাই দিচ্ছি। এটা আমার পুকুর, সামনে পুকুর পাড়। কিছু হাঁস চলে গেছে, অলরেডি গোসল করতেছে। হ্যাঁ, এগুলোও যাচ্ছে। আমি ওদেরকে একটু নামাই দেওয়ার চেষ্টা করতেছি। আসলে একজন খামারির সকালবেলা উঠে অনেক কাজগুলো গোছায় নিলে একটু সহজ হয়। এটা আমার পুকুর পাড়, ওদেরকে একটু
নিয়ে যাচ্ছি গোসল করানোর জন্য, কারণ গোসল করলে ওদের পাখনাটা ঠিক থাকে, যেটা লোম পড়ে যাওয়ার সেটা পড়ে যায়, তারপর গাটা মাখা থাকলে সেটা পরিষ্কার হয়, গা থেকে গন্ধ কমে যায়, গন্ধ হয় না অতটা। এই জন্য সকালবেলা গোসল করাতে হয় ওদেরকে। আর এমনিতেই সারাদিন যে যার মতো করে, যার যখন গোসল করা লাগে সে গোসল দেয়, আবার যার লাগে না সে গোসল করে না। তো সকালবেলা উঠে আসলে একজন খামারির এই জিনিসটা, যে এই প্রাকৃতিক যে জিনিসটা, যে এই হাঁস পুকুরে গোসল করতেছে, সাঁতার কাটতেছে, এই জিনিসটা দেখতে অনেক ভাল লাগে, মনটা ভরে যায়। এগুলো হচ্ছে ভালোবাসার একটা জিনিস। তো আপনারা সবাই আমার খামারের জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন আমি সামনের দিকে আরও সুন্দরভাবে এগোতে পারি ভবিষ্যতে। তো হাঁসগুলো দেখেন গোসল করতেছে খুব সুন্দরভাবে। গোসল করা এদের হইলে এই এখন নিয়ে আসলাম আপনাদের, আমার এটা হচ্ছে রুম, এই রুমে হাঁস থাকে, এটা আমার খামার। তো দেখি আজকে কয়টা ডিম পারছে সেটা দেখাবো আপনাদেরকে। সবে মাত্র আমার হাঁস ডিমে আসছে, তো ডিমের পরিমাণ এখন একটু কম, আর ইনশাল্লাহ দিনে দিনে সামনের দিকে আরও বাড়বে। এখানে 2টা ডিম, 3টা, 4টা, 5টা, আলহামদুলিল্লাহ আজকে 5টা ডিম পারছে আমার হাঁস, আলহামদুলিল্লাহ। দিনে দিনে আরও জিনিসটা পর্যায়ক্রমে বাড়বে। তো আপনারা দোয়া করবেন যেন আমার খামারটা সুস্থ সুন্দরভাবে চলতে পারে এবং আমি সুস্থ থাকতে পারি, তাহলে ওদেরকেও সুস্থ রাখতে পারবো ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, ডিম প্রথম ডিম হিসেবে ইনশাল্লাহ সাইজটা খুব ছোট না, আলহামদুলিল্লাহ। এখানে ভিডিওতে ছোট দেখা যাচ্ছে, ইনশাল্লাহ সাইজটা খুব ভালোই প্রথম হাঁস হিসেবে। তো ওদের গোসল প্রায় এখন শেষের দিকে, ওরা এখন পর্যায়ক্রমে গোসল শেষ করে এক এক করে উঠবে। তো দেখেন এটা আমার হচ্ছে পুকুর। তো সকালবেলা আসলে হয় কি, রুম থেকে ছেড়ে দিলে সকালবেলা পুকুরে চলে যায়, পুকুরে গোসল করা হইলে ওরা আস্তে আস্তে ধীরে ধীরে যে যার মতো উঠে আসে, তারপরে আমি ওদেরকে খাদ্যটা দিই, ওরা সুন্দর করে উঠে আসবে, এরপরে আমি খাদ্যটা দিব। তো খাদ্যটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যারা নতুন খামারি আছেন তাদেরকে বলবো যে খাদ্যটা দেওয়ার আগে অবশ্যই গাবলার নিচে অথবা যেখানে খাদ্য দেবেন সেখানে কিছু কাপড় অথবা বস্তা এইরকম কিছু জিনিস পাড়িয়ে দিবেন, তাহলে খাদ্যটা আর অপচয় হবে না। কারণ এরা খাদ্য কিছু খাবে, কিছু ফালাবে, সেই জিনিসগুলো পরবর্তীতে আবার উঠে দেওয়া যাবে, আর না হলে মাটিতে পড়লে সেই খাবারগুলো আবার পচে গন্ধ হয়ে যায়। এই খাদ্য দিলাম, খাবার পানি দিলাম, দেখেন ওরা দেওয়া মাত্র চলে আসছে খাওয়ার জন্য। ওরা খুব সুন্দর দেখেন মজা করে খাচ্ছে, আলহামদুলিল্লাহ। ওরা একটু ভয় করতেছে, যেহেতু আমি ওখানে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি মোবাইল ফোন দিয়ে, তো সেই ক্ষেত্রে ওরা একটু ভয় ভয় করতেছে, তো এটা অসুবিধা নাই। ওরা এখন চলে আসছে একদম পুরো দমে খাওয়ার জন্য, দেখেন সব ধীরে ধীরে চলে আসতেছে, আলহামদুলিল্লাহ। এই জিনিসগুলো আসলে একজন খামারির কাছে দেখাটা একদম মন জুড়ে যায়। আসলে একজন খামারির এটাই চাওয়া যে প্রতিদিন সকালবেলা তার হাঁসটা সুস্থ থাকুক, খুব সুন্দর একটা প্রোডাকশন আসুক, তার হাঁসগুলো খাওয়া দাওয়া করুক সুন্দরভাবে প্রতিদিন, এটাই হচ্ছে তার নিয়মিত একটা রুটিন। জি জি, এটাতেই আমরা খামারিরা অনেক খুশি যে হাঁসগুলো অনেক সুস্থ। তো আপনাদের জন্য শুভকামনা, যারা নতুন খামারি হতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা যে আপনারা আসেন। আর এই হাঁসের ব্যাপারটা আমি যা বুঝলাম যে যদি নতুন খামারি হন তাতে বড় হাঁস থেকে শুরু করলেই ভালো হয়, আর যদি অভিজ্ঞতা বেশি থাকে তাহলে ছোট হাঁস থেকে শুরু করলেও ভালো হয়। এখন সেটা আপনার ওপর, কারণ ছোট হাঁস থেকে শুরু করলে হয় কি একদিনের বাচ্চা থেকে যে বোঝা যায় যে হাঁসের কখন কোন অসুখ হইলো, কখন কি ওষুধ মেডিসিন আপনি দিলেন, ধীরে 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 টিম পর্যন্ত তৈরি করে নিয়ে আসলেন, এদের অসুখ বিসুখ রোগ, এদের গ্রোথ কখন কিভাবে কি সব কিছু বুঝতে পারবেন। আর যদি রেডি হাঁস নিয়ে আসে
তো সেই ক্ষেত্রে একটু বোঝাটা কঠিন হবে, কারণ যেহেতু আপনি নতুন, আবার রেডি হাঁস নিয়ে আসবেন, তো হঠাৎ করেই দেখবেন যে হয়তোবা জ্বর লাগলো, জ্বর আসছে হাঁসের, সেটা বুঝতে পারবেন না, হয়তোবা ঠান্ডা লাগছে সেটা বুঝতে পারবেন না। তো এই সব ক্ষেত্রে আমি মোটামুটি আপনাদেরকে বলবো যে আপনারা যারা নতুন অবস্থায় আছেন, আগে আপনারা বিশেষ করে কিছু খামার ভিজিট করেন। যে আপনার এলাকাতে যে খামার আছে সেই সব খামারগুলো আগে ভিজিট করেন, তাদের সাথে পরামর্শ নেন, তাদের কাছ থেকে শোনেন, শুনে তারপরে একটা সিদ্ধান্তে আসবেন যে আপনি বড় হাঁস শুরু করবেন নাকি ডিমের ছোট বাচ্চা দিয়ে শুরু করবেন, একদিনের বাচ্চা দিয়ে। অবশ্যই কোনো খামারির কাছে পরামর্শ, অথবা আপনার এলাকায় যদি কোনো ভেটেরিনারি সার্জন থাকে অথবা পশু হাসপাতাল থাকে, অবশ্যই সেখান থেকে আগে আপনি শুনে বুঝে তারপরে আপনি খামারিতে আসবেন। হুট করে নিজে সিদ্ধান্ত নিয়ে খামারিতে আসবেন না, তাহলে ইনশাআল্লাহ আমি বলতে পারি যে আপনি 100% লস করবেন। কারণ আপনার এই হাঁস খামারে আপনার আসলে অবশ্যই একজন আপনার খামারির সাপোর্ট নিতেই হবে, তার কাছ থেকে পরামর্শ নিতেই হবে, কারণ সব কিছু আপনি শুরুতেই বুঝবেন না, ধীরে ধীরে বুঝবেন। এই ধীরে ধীরে বুঝতে বুঝতে আপনার হাঁস সব অসুস্থ হয়ে মারা যাবে, এটা হলো সমস্যা। তো আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনাদের এলাকাতে যদি 2-4 জন খামারি থাকে, অথবা আপনাদের উপজেলা অথবা প্রাণী সম্পদ অফিস